ইটের জবাবে পাটকেল আর তাতেই দিশেহারা নেতানিয়াহু প্রশাসন। এতদিন গাজার বিভিন্ন হাসপাতালে হামলা চালানো ইসরায়েল এবার নিজেই সেই অভিজ্ঞতার মুখোমুখি। ইরানের লক্ষ্যবস্তু ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিরুপায় হয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তুলছেন বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ। এই বক্তব্যকে অবশ্য একচোখা মানবতা হিসেবে দেখছেন অনেকে, কারণ দিনের পর দিন নেতানিয়াহু হামলার জন্য টার্গেট করেছে গাজার হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রগুলো। কিছুদিন আগে মুহুর্মুহুর হামলা চালিয়ে গাজায় ধ্বংস করা হয় একের পর এক হাসপাতাল। অথচ ইসরায়েলের মিসাইলের ধ্বংসযজ্ঞ দেখছে ইসরায়েল। তাদের কর্মের এত ভয়াবহ পরিণতি এত দ্রুতই দেখতে হবে তা হয়তো কল্পনাও করেনি তেল আবিব। একের পর এক ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায়। এর মধ্যে অন্যতম সোরগা হাসপাতাল। বীরসেবার এই হাসপাতালটিতে মিসাইল আঘাত হানার পর আগুন ধরে যায়, ধসে পড়ে বিভিন্ন অংশ। এই ঘটনা স্মরণ করিয়ে দেয় গাজার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোয় ইসরায়েলের তাণ্ডব। গাজার হাসপাতালগুলোতে হামলা চালিয়ে উপহাস করে আসছিল নেতানিয়াহু প্রশাসন। সেসব হাসপাতালের নিচে নাকি হামাসের ঘাঁটি আছে এমন দাবিও তোলা হয়। ঠিক একইভাবে সোরগা হাসপাতালে হামলার ব্যাপারে তেহরানের দাবি, সংলগ্ন সামরিক সদর দপ্তর ছিল তাদের মূল লক্ষ্য।